হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনসেপ্ট চেজার ইউটিউব চ্যানেল। তো ক্লাস 11 তোমাদের আরও একবার স্বাগত। তো আজকে আমরা চলে এসেছি আবার একটি নতুন ক্লাস নিয়ে। তো তোমরা যেমন বলেছিলে স্যার নেক্সট পার্ট অর্থাৎ পরের পার্টটা দাও, কমেন্টে যেমন লিখেছিলে যে পারমুটেশন কম্বিনেশনের তো স্যার আপনি 15 অব্দি কোশ্চেন করিয়ে দিয়েছেন, তো এর পরের পার্টটা দিলে আরো একটু ভালো হয়। তো তোমরা যে কমেন্টে করেছিলে সেই কমেন্ট অনুযায়ী আমি আবার একটা সেই তারপরের পার্টে নিয়ে চলে এসেছি। টোটাল এমসিকিউ গুলো যে এসএনএ বইয়েতে যে তোমাদের বিন্যাস সম্বন্ধে যে এমসিকিউ গুলো রয়েছে, তো সেই এমসিকিউ গুলোর আজকে টোটাল সমাধান নিয়ে চলে এসেছি। আগের পার্টে আমরা করেছিলাম যে এসএনএ বইয়ের যে ছায়া প্রকাশনীর যে তোমাদের এসএনএ বইটা রয়েছে, তো সেখানে যে 15টা কোশ্চেন ছিল এমসিকিউ, মানে 1 থেকে 37টা এমসিকিউ কোশ্চেন রয়েছে। তো তার মধ্যে প্রথম পার্টে আমরা 1 থেকে 15টা করেছি। তো তারপরে আমরা আজকে কন্টিনিউ করব 16 থেকে 37 অর্থাৎ শেষ অবধি পুরো। তো ভিডিওটা খুবই তোমাদের জন্য হেল্পফুল হতে চলেছে। তো তাই জন্য বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে আসে। তো তাহলে আজকে কি করব আমরা? আজকে আমরা করব এই যে পারমুটেশন কম্বিনেশনের আজকে পার্ট 3 ভিডিও, অর্থাৎ পার্ট 2 যারা যারা দেখোনি তারা ঝট করে দেখে নাও, আমাদের প্লে লিস্ট করা রয়েছে। তো সেখানে আমরা পার্ট 2 তে ধরে ধরে তোমাদের এমসিকিউ গুলোকে সলভ করিয়েছি, এবং নোটস বা ডিপিপির জন্য ক্লাস নোটস এর পিডিএফ বা ডিপিপির জন্য তো আমাদের টেলিগ্রাম রয়েছে। টেলিগ্রাম চ্যানেলের লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তো সেখান থেকে তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে পড়ো। তো তাহলে আজকের মেন টপিক হচ্ছে পারমুটেশন কম্বিনেশনের পার্ট 3। সেখানে আমরা এসএনএ যে তোমাদের ছায়া প্রকাশনীর বই, সেখানটা থেকে আমরা সব কোশ্চেন গুলো পরপর পরপর করবো। আর আরেকবার বলে দিই যে কোশ্চেন তো আমি টুকবো না, কারণ কোশ্চেন তো তোমাদের স্ক্রিনে উঠবে। তো স্ক্রিনকে পজ করবে, কোশ্চেনটা দেখবে, তারপরে তোমরা খাতা পেন নিয়ে বসবে, কোশ্চেন সলভ করে করে পরপর পরপর দাগ নম্বর দিয়ে আমি করবো, সেটা তোমরা মিলিয়ে দেখে নেবে ঠিক হচ্ছে কিনা। তো চলো তাহলে আজকের সেশনটি তাহলে শুরু করা যাক, পারমুটেশন কম্বিনেশনের পার্ট 3। আর ক্লাসটি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, কারণ তোমাদের কমেন্টে দেখেই আমি বুঝতে পারবো যে ক্লাসটা ঠিকঠাক যাচ্ছে কিনা, এবং কোনো জায়গায় বুঝতে না পারলে সেটাও বলবে, আমি আবার একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সেটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকে শুরু করে দেওয়া যাক 16 নম্বর অঙ্ক। বইতে বলেছি 16 নম্বর অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখে নাও, কোশ্চেনটা উঠছে। তো স্ক্রিনকে পজ করো, নিজেরা করার চেষ্টা করো। বলছে শুরু ও শেষ ইংরাজি বর্ণমালার ব্যঞ্জন বর্ণ থাকবে, তার মানে শুরু আর শেষে থাকবে ব্যঞ্জন বর্ণ অর্থাৎ কনসোনেন্ট। এমন ভাবে থাকবে যে ইকুয়েশন শব্দটির অক্ষরগুলোকে সাজিয়ে কতগুলি বিভিন্ন শব্দ তৈরি করা যায়। তো ইকুয়েশন শব্দটাকে সাজাতে হবে, কটা শব্দ আছে, মানে অক্ষর আছে 1 2 3 4 5 6 7 8 ইকুয়েশন, তার মানে এই যে ধরো এই ইকুয়েশন শব্দটা 2 3 4 5 6 7 8, কারণ ইকুয়েশনে তো দেখো 8টাই অক্ষর আছে, 1 2 3 4 5 6 7 8। এবার বলেছে কনসোনেন্ট গুলোকে এমনই রাখতে হবে সেগুলো যেন ইংরেজি বর্ণমালা শেষে আর শুরুতে, অর্থাৎ এইখানটা আর এখানটা বলেছে রাখতে হবে কনসোনেন্ট গুলোকে। আর ইকুয়েশনের মধ্যে কনসোনেন্ট কি কি আছে, ইকুয়েশন বানানটাতে এটা ই কিউ ইউ এ টি আই ও এন। এবার কনসোনেন্ট কোনটা, এইটা এ ই আই ও ইউ তো ভাওয়েল, ওগুলো বাদেই সবগুলো কনসোনেন্ট, এটা আর এটা তিনটে, তার মানে আমাদের কনসোনেন্ট আছে। এবার কনসোনেন্ট গুলোকে হয় এখানে নয় এখানে রাখতে। তো এটাকে আমরা কিভাবে সাজাতে পারি, তিনটে যেহেতু আছে তিনটে থেকে আমরা সাজাতে পারবো কটায়, মানে বসাতে পারবো কথা যে কোনো দুটো ঘরে, তাহলে 3p2 হিসেবে সেটাকে করতে পারবো। সেটা মানে কত, সেটা মানে হয়ে যাচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, মানে এটা হয়ে যাচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 3 দুগুণে 6। এটা হয়ে গেল কোনটা, এটা হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্ট সাজানোর এটা উপায়টা, মানে কিভাবে দিতে পারবো। এরপর কি করব আমরা না দেখো, এরপর তাহলে ধরো এইটার এইটা হয়ে গেল, তাহলে মোট রয়েছে ঘর কটা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা।
স্যার 6টা ঘর রয়েছে। আর তোমাদের মানে অক্ষর কটা অর্থাৎ অ্যালফাবেট কটা রয়েছে, দুটোতে ইউজ হয়ে গেছে, কিউ টি আর এন এই তিনটের মধ্যে দুটো ইউজ হয়ে গেছে। বাদ বাকি তার মানে 6টা ঘরে 6টা আমরা কিভাবে বসাতে পারি, 6টা ঘরে 6টা কিভাবে বিন্যাস হবে, 6 ফ্যাক্টোরিয়াল ভাবে। তাহলে টোটাল কিভাবে এই যে বলেছে ইকুয়েশন কথাটা যে শর্ত দিয়ে বলেছে সেইভাবে কি করে টোটাল হবে। তাহলে টোটালের জন্য আমরা এটা তো একটা পেয়েছি, কনসোনেন্ট গুলোকে বিন্যাস হওয়ার যে এটা, আর এটা হচ্ছে বাদ বাকি যে 6টা 6 রকম ভাবে অর্থাৎ 6 ফ্যাক্টোরিয়াল ভাবে বিন্যাস হতে পারে। তো 6 × 6 ফ্যাক্টোরিয়াল, 6 × 6 ফ্যাক্টোরিয়াল মানে 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে তোমার 120, 120 6 12 72 মানে 720। এটা করলে কত হয়ে যাচ্ছে, 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1, 6 হাতে 42, 43, 4320। দেখো তো অপশন আছে কি, অপশন 16টা হয়ে যাচ্ছে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো সেটা তোমরা দেখে নাও। আর আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি, তোমরা এটা স্ক্রিনশট মেরে নাও বা দেখে বুঝে নাও। আর এটা তো তোমরা টেলিগ্রামে তোমরা পিডিএফ পেয়ে যাচ্ছ, তার জন্য আমি স্ক্রিনশটটা তোমাদের নিয়ে নিচ্ছি। তো চলো, তাহলে আমরা আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে 16 নম্বর অঙ্কটা কিভাবে হলো। তো এরপর আমরা চলে যাব 17 নম্বর অঙ্কে। তো বোর্ডটা মোছা যাক। 17 নম্বর অঙ্কে কি বলছে দেখে নাও, তোমাদের স্ক্রিনে উঠছে কোশ্চেন। তো 17 নম্বর অঙ্ক কি বলেছে তোমরা স্ক্রিনেতে দেখে নাও। দেখো 17 বইতে কি বলছে আমি দেখে নিই, তোমরা স্ক্রিনে দেখে নাও। 17 নম্বর বলেছে 4টি বিভিন্ন বইয়ের মধ্যে বইয়ের প্রত্যেকটি 3টে করে কপি রয়েছে। 4টে বিভিন্ন বই রয়েছে, ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ধরো 4টে বই রয়েছে। এবার বলেছে 4টে বইয়ের প্রত্যেকটি 3টে করে কপি রয়েছে, মানে ম্যাথও রয়েছে, ফিজিক্সও রয়েছে 3টে, কেমিস্ট্রিও রয়েছে 3টে, ম্যাথও রয়েছে 3টে, বায়োলজিও রয়েছে 3টে। এবার একটি তাকে তাদেরকে কত রকম উপায়ে সাজিয়ে রাখা যাবে, একটি তাকে কত রকম, এটা সেই ধরো পি সংখ্যক এন সংখ্যক বস্তু আছে যার মধ্যে পি টাইপ একই সংখ্যক, কিউ টাইপ আর একটা একই সংখ্যক, সেই টাইপ হলে কি হয় এন ফ্যাক্টোরিয়াল বাই পি ফ্যাক্টোরিয়াল কিউ ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল। কনসেপ্ট ভিডিওতে দেখে দিয়েছি বলেছি, যদি না দেখে থাকো সেখানে দেখে নাও। আর তাহলে এইটা কি হবে মোট, তাহলে দেখো এরকম হয়ে গেলে মোট তাহলে কটা বই হয়ে যাচ্ছে, 12টা বই স্যার। তাহলে 12টা বই 12 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজানো যায়, আর প্রত্যেকটা 3টে করে রয়েছে, তার মানে 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল। আর এটাকেই তো লিখতে পারি যে 12 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল তার হোল টু দি পাওয়ার 4, এটা লিখতেই পারি তো স্যার, হ্যাঁ স্যার লিখতেই পারে। তো তাহলে এটাও হয়ে গেল। এটা দেখো কত নাম্বার অপশনে আছে, এটা অপশন নাম্বার হয়ে যাচ্ছে তোমার অপশন নাম্বার বি। তাহলে 17টা আমরা অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পেয়ে গেলাম। তো দেখো বুঝতে পারলে কিনা। আর তোমাদের আজকের যে কোশ্চেন গুলো করাচ্ছি সেগুলো এরপরে আরো আসছে, সেগুলো আমি কনসেপ্ট ধরে ধরে বোঝাবো, মানে কনসেপ্ট কি কাজে লাগছে সেটাও বলবো বোঝাবো। এরপর আস্তে আস্তে সেই কোশ্চেন গুলোকে আস্তে আস্তে কন্টিনিউ করব। আর এছাড়াও কিছু তো ট্রিক তোমাদের জন্য থাকছেই, কারণ ট্রিক তো দিতেই হবে। যেমন আমি ডিকশনারি প্রবলেমে যখন আসবো তখন একটা ট্রিক শেখাবো, যে এমনি মেথডে কি রকম করবে, আর ট্রিক লাগিয়ে একদম একদম কম সময় 1 মিনিটের মধ্যে, পুরো 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ডের মধ্যে কিভাবে সেই ডিকশনারি প্রবলেমটা অর্থাৎ র্যাঙ্ক কত নম্বরে পড়ছে ডিকশনারিতে সেরকম অঙ্ক কোন ট্রিক দিয়ে দেখাবো। তো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখো, খুবই হেল্পফুল হতে চলেছে তোমাদের জন্য। তো এটা তোমরা স্ক্রিনশট মেরে নাও, আমি তাহলে সরে যাচ্ছি স্ক্রিন থেকে। তাহলে আমরা 17 নম্বর অঙ্কটা করে ফেললাম, এরপর আসছি আমাদের 18 নম্বর অঙ্কে। তো এটা মোছা দাগ। 18 নম্বর অঙ্ক কি বলছে দেখে নেওয়া যাচ্ছে। 18 নম্বর অঙ্ক তোমরা স্ক্রিনে দেখে নাও কি বলছে, প্রত্যেকটি ছেলে বা প্রতিটি ছেলেই সব পুরস্কারগুলি পাওয়ার যোগ্য হলে 5টি পুরস্কার, তার মানে কটা পুরস্কার, 5টা পুরস্কার, 5টা পুরস্কার কজন পাচ্ছে, 5টা পুরস্কার 4জন ছেলেকে কত উপায় দেওয়া যাবে, 4জন ছেলে। আচ্ছা দেখো তো
প্রত্যেকেই প্রাইজটা পাবে বলছে। এবার যদি 4টে ছেলে হয় আর 5 জনকে বলেছে 5টা পুরস্কার, তো স্যার এটা তো একদম ইজি ব্যাপার, কারণ একটা ছেলে তো 5টা পুরস্কারও পেতে পারে। হ্যাঁ স্যার, পেতেই পারে। তাহলে 4টে ছেলে, এবার 5টা করে পুরস্কার, যদি সবাই সব করে পায় আমি ধরে নিই, তাহলে এটার অপশনটা কত হবে? 4⁵, তাই তো? হ্যাঁ, 4⁵ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একদম এটা জলবৎ তরলোক ব্যাপার, কনসেপ্ট দিয়ে অঙ্ক হয়ে যাবে একদম। 5টা পুরস্কার 4জন ছেলের মধ্যে তোমাদের বিন্যাস করতে বলেছে, তার মানে 4⁵ হবে। তাহলে অপশন কত হয়ে যাচ্ছে? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি 18টা তোমাদের বোঝাতে পেরেছি। তো যদি বুঝে থাকো তাহলে অবশ্যই জানাও ভিডিওটি কেমন লাগছে, কমেন্টে জানাও যদি বুঝতে পারো। তো এরপরে আমরা চলে যাব 19 নম্বর অঙ্কে। তো তার জন্য এটা তোমরা স্ক্রিনশট মেরে নাও। এরপর আমরা চলে আসছি 19 নম্বর অঙ্কে। চলো 19 নম্বর অঙ্ক কি বলেছে দেখে নেওয়া যাক। 19 নম্বর অঙ্ক কি বলেছে দেখো। 19 নম্বর অঙ্ক বলেছে 5টি লোক নিচের তলা থেকে একটি 8তলা বহুতলের লিফটে চড়েছে। তার মানে লিফটটা কত তলা? 8তলা। ধরো এই একটা লিফট, 1তলা, 2তলা, 3তলা, 4তলা, 5তলা, 6তলা, 7তলা, 8তলা। ধরো এই যে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8, 8তলা। এটা ধরো লিফট, উপরতলা। এবার কি বলেছে? কটা লোক উঠছে? 5টা লোক উঠছে। নিচে দেখেন কটা তলা বিল্ডিং? এটা 8তলা। আচ্ছা, এবার দেখো তো কি বলছে। এবার তারা মোট কতগুলি উপায়ে লিফট থেকে বেরোতে পারবে? নিশ্চয়ই লিফট মানে কি? লিফট তো প্রথম স্তর থেকে মানে নিচে থেকে যাচ্ছে, মানে তোমাকে তার নিচতে তোমাকে লিফটে করে নিয়ে আসেনি যে মাটির তলা থেকে তোমার 1 নম্বর গ্রাউন্ড অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে লিফটে করে নিয়ে যাচ্ছে, এরকম তো হয় না। তো তাহলে কি হবে? গ্রাউন্ড ফ্লোর থেকে তোমার ধরতে হবে সেকেন্ড ফ্লোরে যাচ্ছ 1 নম্বর উপায়ে, গ্রাউন্ড ফ্লোর থেকে 3 নম্বর ফ্লোরে যাচ্ছ, সেটাও হতে পারে, গ্রাউন্ড ফ্লোর থেকে 4 নম্বরে যেতে পারছো। তার মানে এই যে 1 নম্বর, একরকম ভাবে, 2 রকম ভাবে, 3 রকম ভাবে এখান থেকে এইখানে যেতে পারো, 4 রকম, 5 রকম, 6 রকম, 7 রকম। এই যে দেখো 7 রকম উপায়ে যেতে পারছো, তাই তো? 7 রকম উপায়ে যেতে পারছো। তার মানে আমরা কিভাবে মোট টোটাল যেতে পারবো? 7 রকম উপায় পাচ্ছ। আর কটা লোক আছে? 5টা। তার মানে 75। এইটাই হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ বিন্যাস করতে বলেছে আমাদের। তাহলে এইটাই হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? তার মানে লিফটের অঙ্ক থাকলেই এই যে 8তলা বলেছে, নিশ্চয়ই সেটা 7টা, 8 - 1 1 করে দেবে। এইটাই হচ্ছে ট্রিক। লিফটের অঙ্ক মানে এইটা ট্রিক, যে 1 কমিয়ে দেবে, কারণ লিফট তো সবসময় নিচেতে গ্রাউন্ড ফ্লোর থেকে এবার উঠবে, তো সেটা। আর যদি নাবেও, কোনো লিফট যদি নাবে নিশ্চয়ই টপ ফ্লোর থেকে নিচের দিকে নামবে, তো সেই প্রথমটা থেকে কিন্তু এইটাকে ধরবো, মানে প্রথমটা তো মানে যেখান থেকে উঠছে বা নামছে সেটাকে তো ধরলে হবে না। তো তাই জন্য এটার অপশন হয়ে গেল 75, কারণ 7টা থেকে 5টা, তার পারমুটেশন হচ্ছে 75। তো চলো অপশন কত? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 19 নম্বরের অঙ্কটার অপশন কত হয়ে যাচ্ছে? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটাও তোমরা স্ক্রিনশট মেরে নাও, আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি, দেখে নাও আর অঙ্কটা বুঝতে পেরেছো কিনা সেটাও জানাও। এরপর আমরা চলে যাব 20 নাম্বার অঙ্কেতে কি বলেছে সেটা আমরা চলে যাই। 20 নাম্বার অঙ্কে দেখো 20 নাম্বার অঙ্ক কি বলছে। 20 নম্বর অঙ্ক বলছে পি কিউ আর এস, একদম সহজ অঙ্ক এটা। পি কিউ আর এবং এস কে একটি মঞ্চে বক্তৃতা দিতে ডাকা হয়েছে। ধরো 3-4 জন লোককে একটা মঞ্চে বক্তৃতা দিতে ডাকা হয়েছে। এবার কি বলেছে? অনুষ্ঠান সংগঠকরা তাদের উপস্থাপনাকে মোট কতগুলি ক্রমে সাজাতে পারবে? এবার 4টা অপশন দিয়ে দিয়েছে। এবার ধরো পি কিউ আর এস 4 জন আছে। এবার বক্তৃতা 4 জন 4 ফ্যাক্টোরিয়াল ভাবে স্যার দিতে পারবে নিশ্চয়ই, তাই তো? 4 জন রয়েছে, এবার বক্তৃতাটাকে কিভাবে কতগুলো ক্রমে সাজাতে পারবে? এবার উপস্থাপনা গুলোকে কটা ক্রমে সাজাতে পারবে? 4 জন নিশ্চয়ই 4 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজাতে পারবে। তাহলে অপশন কত হয়ে যাচ্ছে? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একদম এটা ইজি, জলবৎ তরল ব্যাপার। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে 20 নম্বর অঙ্কটা। এটাও তোমরা দেখে নাও, এটাও তোমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। তো তার জন্য আমাকে স্ক্রিনশট নিতে হবে, তোমরাও দেখে নাও বুঝতে পারলে কিনা।
এরপর আমরা চলে যাচ্ছি 21 নাম্বার অঙ্কে। চলো 21 নাম্বার অঙ্ক স্ক্রিনে কি বলেছে তোমরা দেখে নাও। 21 নাম্বার অঙ্ক, 21 নাম্বার অঙ্ক বলেছে এনপিআর, এনপিআর এর মান নিচের কোনটির সাথে সমান হবে? n-1pr প্লাস r ইন্টু n-1pr -1। হ্যাঁ, এটা তো একটা সূত্র, এনপিআর এর সূত্রই তো এটা দিয়ে দিয়েছে। দেখো দেখো এই অঙ্কটা দেখো, এর সূত্রই তো আমরা, এটা তোমাদের এক্সাম্পলেও পড়া আছে, দেখবে এসএনদে বইয়ের যে এক্সাম্পল আছে তোমরা সেখান থেকে পেয়ে যাবে। প্রথম এক্সাম্পলে এই অঙ্কটা করে দেওয়া আছে, পুরোনো বইতেও দেখলে পেয়ে যাবে আর নতুন বইতেও পেয়ে যাবে। এনপিআর সমান কি হয়? n-1 পি আর -1 যোগ আর ইন্টু n-1 পি আর। এটা সূত্র, এনপিআর এর সূত্র, এটা একটা ইম্পর্টেন্ট সূত্র, মনে রেখে দেবে। এটা তোমাদের সূত্র হিসেবে মনে রাখবে। এবার প্রমাণও করা যায়, সেটা তোমরা যদি দেখতে চাও তো এসএনদে বইয়ে দেখে নেবে, করে দেওয়া আছে, এক্সাম্পলের অঙ্ক হুবহু টুকে দিয়েছি। তো আশা করি এটা বোঝাতে পেরেছি। আচ্ছা, এটা তো একটু ভুল লিখে দিলাম, এটাতে এইটা সূত্রটা n-1 pr প্লাস r ইন্টু, হ্যাঁ তাহলে 21 কত হয়ে যাচ্ছে? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে দেখে নাও, বুঝতে পারলে? এটা কিছু বোঝার নেই, এটা তো খালি জাস্ট ফর্মুলাটা বসিয়ে দিয়েছি, ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। 21 পর আমরা চলে যাচ্ছি 22 নাম্বার অঙ্কে। 22 নম্বর অঙ্কটা দেখে নাও। 22 নম্বর অঙ্ক, দাঁড়াও কালিটা চেঞ্জ করে 22 নম্বর অঙ্কটা কি বলেছে দেখে নাও। 22 নম্বর বলেছে একটি ট্রেনে 5টি ফাঁকা বসার জায়গা আছে। একটা ট্রেন, তাতে 5টা বসার ফাঁকা জায়গা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা। এবার কি বলেছে যে কত রকম উপায় 3জন যাত্রী বসতে পারবে। তো 5টা জায়গার মধ্যে থেকে 3জন যাত্রী বসার উপায় কত? 5p3। এটা তো নিশ্চয়ই একদম ইজি ব্যাপার। এবার এটা মানে কত? 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 - 3 মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। এবার 5 ফ্যাক্টোরিয়াল মানে লিখতে পারি 5 × 4 × 3 × 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে এটা কত হয়ে যাচ্ছে? 5 × 4 = 20, 3 × 2 = 60। এটাই তো বলেছে। তাহলে কত রকম বই 3জন ছাত্রী, এই 3জন যাত্রী বসতে পারে, তার মানে অপশন কত হয়ে যাচ্ছে? অপশন ডি, 22 অপশন ডি। এটাও একদম ইজি অঙ্ক ছিল, খালি কিছুই নেই, অঙ্কগুলো কনসেপ্ট যদি তোমরা ভালো করে, আমি যে কনসেপ্ট ভিডিওটা দেখে দিয়েছি সেটা যদি দেখো, এগুলো আর কিছুই লাগবে না, একদম মুড়ি মুড়কির মতো সলভ হবে। তো দেখো এটা বুঝতে পারলে কিনা জানাও 22 তো এরপর আমরা চলে যাচ্ছি 23 নাম্বার অঙ্কে। 23 নাম্বার অঙ্কটা কি বলেছে দেখে নেওয়া যাক একটু। 23 নম্বর অঙ্কে চলে আসো। 23 কি বলেছে না, 7জন পুরুষ এবং 7জন মহিলা একটি গোল টেবিলে মোট কত রকম ভাবে বসতে পারে। আচ্ছা, গোল টেবিল, এইখানেই চলে আসছে কনসেপ্টটা, চলে আসছে তোমাদের সার্কুলার পারমুটেশন। সার্কুলার পারমুটেশন অর্থাৎ পারমুটেশন, এটা কি? বৃত্তীয় বিন্যাস, তাই তো। আমরা এতক্ষণ কি জানি? ধরো n সংখ্যক বস্তুকে যদি আমাকে বিন্যাস করতে বলে, n সংখ্যক বিভিন্ন বস্তুকে বিন্যাসের সংখ্যা কত হবে? n ফ্যাক্টোরিয়াল ভাবে হতে পারবে। আর যদি বলে একযোগে 8টা যদি তুলতে পারি, তার বিন্যাসের সংখ্যা কত হবে? npr। এটা হয়, আমরা জানি এটা হচ্ছে রৈখিক বিন্যাসের ক্ষেত্রে, রৈখিক। কিন্তু যদি বলে তোমাকে এই যে সার্কুলার পারমুটেশন, এবার সার্কুলার কিভাবে বুঝবে স্যার? সার্কুলারে দেখবে একটা ঘড়ির মতো, ঘড়ি বা মালা বা তোমার নেকলেস, এরকম সব কথা উল্লেখ থাকবে, যেটা দেখেই বুঝতে পারবে যে একটা সেটা সার্কুলার জিনিস। তখনই এই সার্কুলার পারমুটেশনের কনসেপ্ট লাগে। সেটা কি? ধরো একটা টেবিল, গোল টেবিল, সেখানে 3টে মানুষ বসে আছে, এ বি সি, এটা। আর একটা এমনি রৈখিকে ধরো এ বি সি, এটা রয়েছে এরকম। তাহলে দেখো তো এ বি সি, এটা যা হবে বি সি এ, এটাও একটা অন্য হবে। কিন্তু এখানে যদি দেখো এ বি সি,
বি সি এ, এখানে দেখো সব সেম হচ্ছে এগুলো, কারণ কি এ বি সি তো এটা, আমি তাহলে বি সি এ ধরো লিখছি, বি সি এ, বি সি এ, এটাকেই যদি আমি, এটা তো গোল জিনিসটা, এটাকে আমি যদি এরকম ঘুরিয়ে মানে বিটাকে একটু এদিকে করে দিই, সিটাকে চলে যাবে, তার মানে এইটা এইদিকে আর এটা চলে আসবে এইখানে, তার মানে একটু ঘুরিয়ে দিলে ডি এর উপর বসালে আবার সেম, তাহলে সার্কুলার পারমুটেশনে কি হচ্ছে, এ বি সি বি সি এ সমান হচ্ছে, বাট এ বি সি আর বি সি এ এই রৈখিক পারমুটেশনের সমান হচ্ছে না। অর্থাৎ এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে একটা জিনিসকে যদি ফিক্স রেখে দাও সার্কুলার পারমুটেশনে, তাহলে সেটা বাদ দিয়ে যাবে। তার মানে যদি ধরো এনটা যদি তোমার বিভিন্ন বস্তু হয় সার্কুলার পারমুটেশনে, তাহলে কিভাবে তোমার সাজবে, ধরো এনটা বিভিন্ন বস্তু, এবার সার্কুলার পারমুটেশন হচ্ছে এন সংখ্যক বিভিন্ন বস্তুর মধ্যে বৃত্তীয় বিন্যাসের সংখ্যা, বা সার্কুলার পারমুটেশনের সংখ্যা কত হবে, এন থেকে কি হয়ে যাবে, এটা এন মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল। তাহলে আসল ডিফারেন্স কোথায় বুঝতে পেরেছো, এটা হচ্ছে রৈখিকের ক্ষেত্রে এন ফ্যাক্টোরিয়াল যদি এন সংখ্যক বস্তু থেকে পারমুটেশন হয়, আর যদি সার্কুলার পারমুটেশন হয় এন মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল। আর কেন হলো দেখিয়ে দিলাম এখান থেকে। তো এখান থেকে কনসেপ্ট চলে আসছে সার্কুলার পারমুটেশন। তো ওই কনসেপ্ট দিয়েই এই অঙ্কটা 23-এর অঙ্কটা দিয়েছে, তো কনসেপ্টটা আমি একটু বলে দিলাম। তো চলো এবার কি বলেছে দেখে নেওয়া যাক অঙ্কটা। বলেছে 7টা পুরুষ আর 7জন মহিলা গোল টেবিলে মোট কত রকম ভাবে বসতে পারে, আবার একটা শর্ত দিয়ে দিয়েছে এমন ভাবে যে কোনো মানে বসতে পারে এমন ভাবে যে কোনো দুজন মহিলা পাশাপাশি বসবে না। 7টা পুরুষকে তাহলে আগে সাজিয়ে নাও। 7টা পুরুষ মানে ধরো এই একটা পুরুষ, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, 1 2 3 4 5 6 7, 7টা এগুলো পুরুষ বসে পড়লো। পুরুষ মানে ধরো সে মেন, ম্যান ধরে নাও, মেন বা ওম্যান, ম্যান মানে মেন ধরে নাও। তো এবার কি করবো, 7টা এই যে পুরুষ বসলো, সার্কুলার পারমুটেশনে তার সংখ্যা কত, যদি এন থেকে সার্কুলার পারমুটেশনের সংখ্যা যদি এন মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল হয়, তাহলে নিশ্চয়ই 7টা মানুষ সেখান থেকে, তার মানে এটা বয়েজ লিখে দাও সব থেকে সুবিধা হবে, বয়েজ আর গার্ল দিয়ে করে দাও, তাহলে 7টা বয়েজ এর পারমুটেশন কত হবে সার্কুলার পারমুটেশনে, নিশ্চয়ই 7 মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 6 ফ্যাক্টোরিয়াল। এরপর কি বলেছে, এমনই ভাবে বসাতে হবে যাতে মহিলাগুলো একসাথে, দুটো মহিলা একসাথে বসবে না। আচ্ছা দেখো তো, দুটো মহিলা একসাথে কখন বসবে না, যদি তাদের এই গ্যাপে গ্যাপে দেয়া হয়, যদি এখানে তাদের গ্যাপে গ্যাপে দেয়া হয়, এই যে এখানে যদি গার্লটাকে দেয়া হয়, এখানেও যদি গার্লটাকে দেয়া হয় অর্থাৎ মেয়েটিকে দেয়া হয় বা মহিলাগুলোকে দেয়া হয়, এখানেও যদি 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 দেয়া হয়, দেখো 1 2 3 4 5 6 7, আর কোনো দুটো একসাথে বসেনি, দেখো সব অল্টারনেট করে আছে, গার্ল বয় করে আছে। দেখো এগুলোকে যদি আমি বি লিখে দিই আরো তোমাদের সুবিধা হবে বুঝতে। দেখো গার্ল বয় করে আছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে পরপর বসছে না, তার মানে শর্তটাও পূরণ হলো। এবার এইটা গ্যাপে যে বসিয়েছি এটা তো কত রকম ভাবে হবে, এটা নিশ্চয়ই 7 রকম ফ্যাক্টোরিয়াল ভাবে, মানে 7টা গ্যাপে। প্রথমটা কি করেছিলাম, প্রথমটা তো আমরা কি করেছিলাম যে 7টা যে পুরুষ মানুষ বলেছিল, পুরুষ বলেছিল তাদের সার্কুলার পারমুটেশন করে এটা পেলাম। কিন্তু এখন তো এটা গ্যাপ মেথড কাজে লাগছে, কারণ গ্যাপ মেথডও একটা মেথড। গ্যাপ মেথড আজকের টাইপগুলি হচ্ছে গ্যাপ মেথড, টাই মেথড, ডিকশনারি প্রবলেম, এইসব নিয়ে আজকে অঙ্ক বেশি রয়েছে। তো তাই জন্য বক্স মেথডও বলে এটাকে। তো এই যে গ্যাপে গ্যাপে বসালাম এটাকে বক্স মেথডও বলে। তো এইটার জন্য তো রৈখিক মানে রৈখিক ভাই বলতে, কারণ এটা গ্যাপে হয়েছে। তার মানে প্রথমটা কি হলো, প্রথমটা আমরা করলাম যে এটা সার্কুলার পারমুটেশন দিয়ে বলে দিয়েছিল যে গোল টেবিলে 7জন নিয়ে বসেছে। এবার শর্তটা দিয়েছে যে প্রত্যেকটা মহিলা যে পরপর বসবে না, তার জন্য আমরা গ্যাপ মেথড ইউজ করলাম। তো এটা তো একটা গ্যাপ মেথডটা সার্কুলারে করছে না, তার মানে 7টা গার্লই লিখছি, এটা যেহেতু এখানে ওমেন আছে যদিও, তো গার্ল লিখছি। কিভাবে ফ্যাক্টোরিয়াল হতে পারবে, মানে পারমুটেশন হতে পারবে 7 ফ্যাক্টোরিয়াল পাবে, তাহলে টোটাল কত রকম ভাবে পারবে, অ্যান্সারটা তাহলে কত হয়ে যাচ্ছে
টোটাল কত রকম ভাবে পাচ্ছে, 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। অপশন আছে? হ্যাঁ স্যার আছে। 23 অপশন হয়ে যাচ্ছে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইম্পর্টেন্ট ছিল অঙ্কটা, আর কনসেপ্টটাও বুঝিয়ে দিলাম কিভাবে কোথা থেকে এসেছে। চলো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আর বুঝতে পারলে কিনা এটা একবার জানাও, কমেন্টে জানাও, অবশ্যই কমেন্টে জানাও, তবে আমি বুঝতে পারবো যে তোমরা ক্লাসটি বুঝতে পারছো না পারছো না। তো 23 পর আমরা চলে যাবো 24 নম্বর অঙ্কে। 24 নম্বর অঙ্কে কি বলছে দেখো। 24 নম্বর অঙ্কে বলছে যে দিল্লি শব্দের অক্ষরগুলিকে সাজিয়ে মোট কত রকমগুলো শব্দ মানে শব্দ তৈরি করা যেতে পারে যাতে প্রতি ক্ষেত্রে এল অক্ষরটি মাঝখানে থাকে। তো এটা কত নম্বর প্রশ্ন? 24। দিল্লি শব্দটাকে সাজাবে, আর বলেছে এলটাকে মাঝখানে রাখতে হবে। দেখো তো কটা শব্দ আছে, এই অক্ষর আছে বা অ্যালফাবেট আছে। দিল্লিটায় 5টা, 1 2 3 4 5। এই যে 1 2 3 4 5। এবার এর মধ্যে মাঝখানে বা মিডিলটা কোনটা? নিশ্চয়ই এই তিনটা, এই যে দেখো দুটোর মাঝখানে 3 নম্বর। এখানে কি থাকতে হবে? এলটাকে বলেছে থাকতে হবে, প্রতি ক্ষেত্রে এলটা এখানেই থাকবে। এরপর বাদ বাকি তাহলে সংখ্যা কত আছে আমার কাছে? বাদ বাকি যে অক্ষরগুলো আছে, কটা মোট আছে অক্ষর, এলটাকে যদি বাদ দিয়ে দাও 1 2 3 4, তাহলে 4 থেকে 4টে বাক্সের মধ্যে আমাকে ভরাট করতে হবে, অর্থাৎ 4টে বাক্সের মধ্যে আমাকে পারমুটেশন করতে হবে। তাহলে 4টে বস্তুকে, 4টে বিভিন্ন বস্তুকে চার রকম মানে মানে 4টে বিভিন্ন বস্তুকে তাদের পারমুটেশনের সংখ্যা কত হবে? 4 ফ্যাক্টোরিয়াল। তার মানে এটা হয়ে যাচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে এর আনসারটা কত হয়ে যাচ্ছে? 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, মানে হচ্ছে 4 3 12 দুগুণে 24 হয়ে যাচ্ছে অ্যান্সার। তাহলে 24-এরটা কত? 24ই অ্যান্সার হয়ে গেল। বাহ 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 বাহ। 24 তার মানে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো। এটাও তোমরা স্ক্রিনশট মেরে নাও, আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি, আর মিলিয়ে নাও তোমরা ঠিক করলে কিনা। তারপর আমরা চলে যাব 25 নাম্বার অঙ্কে। তো 25 নাম্বার অঙ্কটা কি বলেছে একবার সেটা দেখে নাও। অঙ্কগুলো কি ভালো লাগছে তো? কনসেপ্ট দেওয়ার পর করতে মজা লাগছে তো? কারণ পারমুটেশনের অঙ্ক খুবই মজাদার অঙ্ক, বুঝতে মানে বোঝাটাই মেন। পারমুটেশনের অঙ্ক লেখা খুবই কম, মনের বোঝাটাই হচ্ছে আসল জিনিস এখানে। 25 নম্বর প্রশ্ন কি বলছে দেখো স্ক্রিনে। একটি 12তলা ফ্ল্যাট বাড়ির লিফটে 3জন প্রবেশ করলো। তাহলে কত তলা ফ্ল্যাট? 12তলা ফ্ল্যাট। আবার সেই লিফটের অঙ্ক এসে গেছে, সেই এক বাদ দিতে বলেছিলাম সেরকম ধরনের অঙ্কের মতোই। 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। দেখো এটা তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এগুলো প্রত্যেকটা তলা মানে এক এক তলা করে 12 তলা রয়েছে। তারা প্রত্যেকে পৃথক তলে লিফট থেকে নামবে। মানে এই যে এক এক থেকে 12 তলায় উঠছে, তারা হয় 2 নম্বরে নামবে, নয় 3 নম্বরে। মানে যদি একজন 3 নম্বরে, 3জন তো উঠছে, মোট কজন উঠছে? 3জন। এবার একজন একটা তলাতে একবারই নামতে পারে, পৃথক পৃথক ভাবে নামবে। তাহলে দেখো, আর আর কি শর্ত দিয়েছে? যে লিফট যদি দ্বিতীয় তলায় না দাঁড়ায় তাহলে মোট কতগুলি উপায়ে তারা লিফট থেকে নামতে পারবে। তার মানে এই তলাটায় দাঁড়াচ্ছে না লিফট, এই তলাটায় দাঁড়াবে না। তাহলে নিশ্চয়ই সে 1 নম্বর থেকে 3 নম্বরে আসতে পারবে, 1 নম্বর থেকে 4-এ আসতে পারবে, 1 নম্বর থেকে 5-এ আসতে পারবে, 1 নম্বর থেকে 6-এ আসতে পারবে, মানে সে 6-এ নামতে পারে, সে 7-এ নামতে পারে, সে 8-এ নামতে পারে, সে 9-এ নামতে পারে, সে 10-এ, সে 11-এ, সে 12-এ। দেখো তাহলে প্রথমটা কিভাবে কতভাবে পারলো? 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা এখানে কি ভুল হলো? আচ্ছা এখানে তো একটা তো বাদ দিয়ে দেবে, 2 নম্বরে তো যেতেই পারছে না। তাহলে কত রকম হলো? 10 ভাবে। আচ্ছা
এবার বলেছে ধরো সে 1 নম্বর মানে প্রথম ব্যক্তি এটা কত নম্বর প্রথম ব্যক্তি ধরো 5 নম্বর লিফটে গেছে, প্রথমে নেমেছে গিয়ে, তাহলে 5 নম্বরটা আর দ্বিতীয় ব্যক্তি আর নামতে পারবে না, তখন তাহলে দ্বিতীয়ের জন্য কি কি রইলো, দ্বিতীয় ব্যক্তির জন্য কি কি, এটা তালিকা চেঞ্জ করে নিয়ে আলো ভালো বুঝতে পারবে। তাহলে দ্বিতীয় ব্যক্তির জন্য কি কি আর অপশন রইলো, কোথায় কোথায় সে নামতে পারবে। দ্বিতীয় ব্যক্তি তো প্রথম থেকে নিশ্চয়ই দ্বিতীয় নামতে পারবে না, কারণ দ্বিতীয়তে কেউ নামতে পারবে না, তাহলে প্রথম থেকে তৃতীয় পারবে, প্রথম থেকে চতুর্থ পারবে, আবার সেই সেম এরম করে করে যাবে, খালি 5টা বাদ যাবে। তাহলে 1 1 2 3 4 5 6 7 8 9, তাহলে দ্বিতীয় ব্যক্তি কিভাবে কত রকম ভাবে পারবে, 9 রকম ভাবে। আচ্ছা, কিন্তু মানে এগুলো তো গুণ গুণ দিয়ে হবে, এবং দিয়ে হচ্ছে, এবং বা এন্ড মানে তো গুণ। এবার তৃতীয় ব্যক্তির পালা, ধরো দ্বিতীয় ব্যক্তি সে গিয়ে ধরো 9-তে নেমেছে, তাহলে তৃতীয় ব্যক্তি আর কোথায় কোথায় নামতে পারবে না, 2-তে তো পাচ্ছেই না কেউ, 5-এও পারবে না কারণ প্রথম ব্যক্তি নেমে পড়েছে, 9-এও পারবে না দ্বিতীয় ব্যক্তি নেমে পড়েছে। এবার তাহলে অপশন কতগুলো রয়েছে দেখো, 1 থেকে 2-এ যেতে পারবে, 1 থেকে 3-এ যেতে, 1 থেকে 3-এ যেতে পারবে, 1 থেকে 4-এ যেতে পারবে, 1 থেকে 6-এ, 8-এ, কিন্তু 9-এ যেতে পারবে না, 10 11 12, তার মানে আবার একটা কমে যাচ্ছে, মানে 8 রকম ভাবে যেতে পারবে। তাহলে মোট কত হলো, 9 10 90, 3টেই তো ব্যক্তি বলে দিয়েছে, তাহলে 3টে ব্যক্তি গেল, আর 8 9 72, অর্থাৎ 720 রকম ভাবে সেটা করতে পারবে, উঠতে পারবে, মানে লিফটে নামতে পারবে। অর্থাৎ অপশন কত হয়ে যাচ্ছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অঙ্কটা ভালো অঙ্ক ছিল, তো দেখে নাও বুঝতে পারলে কিনা, যদি বুঝতে পারো তো জানাও, তাহলে দেখে নাও, এটা অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে গেল। এরপর আমরা চলে যাব 25-এর পর 26 নম্বর অঙ্কে। 26 নম্বর অঙ্ক স্ক্রিনে কি বলছে সেটা দেখে নাও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, আর যেখানটা না বুঝতে পারবে কমেন্টে জানাবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা তো করবই। 26, একটি গ্রাম থেকে শহরে যাওয়ার 5টা রাস্তা আছে, গ্রাম থেকে শহরে যাচ্ছ, পুরো একদম ভালো করে তোমাদের ডায়াগ্রাম দিয়ে দিয়ে বোঝাচ্ছি, যাতে একদম পুরো ঝকঝকে ক্লিয়ার হয়। গ্রাম থেকে শহরে এই একরকম উপায় যেতে পারলো, 5টা রাস্তা আছে। আবার ধরো 2 নম্বরে আমি দিয়ে দিলাম, এই 2 নম্বর এইটা রাস্তা, আবার ধরো আমি 3 নম্বর রাস্তাতে এটা দিয়ে দিলাম, আবার ধরো 4 নম্বর রাস্তা এটা দিয়ে দিলাম, আবার ধরো 5 নম্বর রাস্তা এটা দিয়ে দিলাম। এই যে 5টা রাস্তা আছে যাওয়ার, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম। এবার কি হবে, ধরো সে 1 নম্বর রাস্তা দিয়ে গেছে, এবার তাহলে ফিরে আসবে কত, 1 নম্বর রাস্তা দিয়ে গ্রাম থেকে শহরে গেছে, এবার শহর থেকে যখন আবার গ্রামে ফিরে আসবে, কারণ ফিরে আসার সঙ্গেও বলেছে তো যে কত রকম ভাবে একজন গ্রামবাসী শহর যেতে এবং ফিরে আসতে পারবে, যেতে এবং ফিরে আসতে, অর্থাৎ গুণ হয়ে যাবে, যেতে আর ফিরে আসতে কত রকম পাবে। দেখো গ্রাম থেকে 1 নম্বর রাস্তা দিয়ে কত রকম ভাবে যেতে পারলো, ধরো 1 নম্বর রাস্তা দিয়ে গেল একভাবেই, কিন্তু এলো 5 ভাবে, এই যে 1 ভাবে 2 ভাবে 3 ভাবে 4 ভাবে 5, শহর থেকে যখন গ্রামে আসছে তখন 5 ভাবে এলো, আসতে পারলো 5 রকম। আবার ধরো সে 2 নম্বর রাস্তা দিয়ে গেল, তো গেল তো 1 ভাবেই গেল, কিন্তু আবার সেই 2 নম্বর রাস্তা দিয়ে গেলেও আসবে তো 5 ভাবেই আসতে পারবে। দেখো 1 দিয়েও সে চলে আসতে পারে, 2 দিয়েও আসতে পারে, 3 দিয়েও, 4 দিয়েও, 5 দিয়েও চলে আসতে পারে, অর্থাৎ সে আবার চলে আসবে 5 রকম ভাবে। আবার 3 দিয়ে গেলেও সেম ভাবে 5 রকম ভাবেই আসতে পারবে, মানে 3 দিয়ে গেলেও 5 রকম ভাবেই আসতে পারবে। 4 নম্বর রাস্তা দিয়ে গেলেও আসতে পারার রাস্তা হচ্ছে 5 রকম, কারণ 4 দিয়েও আসতে পারে আর বাদ বাকি 4টে দিয়েও আসতে পারে, মোট 5 ভাবে। তার মানে যাচ্ছে কত রকম ভাবে, 1 রকম 2 রকম 3 রকম 4 রকম 5 রকম, মোট 5 রকম ভাবে যেতে পারে। 1 দিয়েও যেতে পারে অথবা 2 দিয়েও যেতে পারে, মানে এটা হচ্ছে যাচ্ছে, 1 দিয়েও যেতে পারে অথবা 2 দিয়েও যেতে পারে, মানে আর একটা 1 যোগ করো, মানে মানে যেতে পারে, 3 দিয়েও যেতে পারে অথবা 4 দিয়েও যেতে পারে অথবা 5 দিয়েও যেতে পারে, মানে মোট 5 রকম ভাবে যেতে পারে।
আর আসতেও পারে, দেখো প্রত্যেকটা দেখালাম যে আসতে পারে কি রকম ভাবে, 5 রকম ভাবেই আসতে পারবে প্রত্যেকটা, যেখান দিয়ে যাক। যদি এক রাস্তা দিয়ে যাও 5 রকম ভাবে আসতে পারবে, 2 নম্বর রাস্তা দিয়ে গেলেও 5 রকম ভাবেই আসতে পারবে, 3 নম্বর রাস্তা দিয়ে গেলেও 5 নম্বর ভাবেই আসতে পারবে। তাহলে মোট আসা যাওয়া কত করতে পারবে? 5 × 5 = 25 ভাবে আসা যাওয়া করতে পারবে। তাহলে অপশন কত হয়ে যাচ্ছে? অপশন এ ইজ দা কারেক্ট অপশন বা অ্যান্সার। তাহলে তোমরা 26-এরটাও স্ক্রিনশট মেরে নাও, আর অবশ্যই জানাও যে কেমন লাগছে ভিডিওটা। এরপর আমরা 26-এর পর চলে যাব 27 নম্বর অঙ্কে। তো 27 নম্বর অঙ্ক কি বলছে স্ক্রিনে সেটা দেখে নাও। দেখো, তোমাদের যতটা পারছি সহজ করে বোঝানোর চেষ্টা করছি, তো অবশ্যই জানাবে ক্লাসটা কেমন লাগছে। পুরো ডায়াগ্রাম এঁকে ভালো করে যাতে বুঝতে পারো ঠিকঠাক করে, সেই বুঝে আমি করছি। তো এরপর আমরা 27 নম্বর অঙ্কে চলে যাব। বলেছে 10টা সত্য মিথ্যা প্রশ্ন রয়েছে। স্ক্রিনে তোমরা কোশ্চেনটা দেখে নাও। আমি বইতে 10টা সত্য মিথ্যা প্রশ্ন রয়েছে। মোট কত উপায়ে প্রশ্নগুলোকে উত্তর করা যেতে পারে? একদম জলবৎ তরল ব্যাপার। 10টা প্রশ্ন রয়েছে স্যার, বা সত্য মিথ্যা প্রশ্ন। এবার স্যার আমি উত্তর কত রকম ভাবে করতে পারি? নিশ্চয়ই একটা প্রশ্নের উত্তর আমি কত রকম ভাবে করতে পারি, হয় সত্য দেবো হয় মিথ্যা দেবো, না 2 রকম ভাবে করতে পারি। স্যার যখন দুটো কোশ্চেন করব তখন কি হবে? আবার সেই দুটো অপশন আমরা পেয়ে যাব। তার মানে এরকম করে করে মানে প্রত্যেকটা অঙ্ক করার জন্য বা প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করার জন্য আমি দুটো অপশন পাবো, হয় সত্য হয় মিথ্যা। তাহলে 2 রকম ভাবে করতে পারবো। তার মানে একটা প্রশ্ন 2 রকম ভাবে, তাহলে 10টা প্রশ্নের জন্য আবার দুই করতে করতে এরকম করে 10 বার 2 হবে। তার মানে 2 টু দি পাওয়ার 10 হয়ে যাবে। এটা হয়ে যাচ্ছে 10 টাইমস, লিখে দাও। যেহেতু 10টা প্রশ্ন আছে, আর এক একটা প্রশ্ন তো সত্য মিথ্যা দুটো করেই অপশন পাবে, নয় সত্য আর নয় মিথ্যা, এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখবে। তাহলে একটা প্রশ্ন যদি 2 বার করে হয়, অর্থাৎ বুঝতে পারলে তো অঙ্কটা কিরকম ভাবে হলো, যে একটা প্রশ্ন তুমি 2 রকম ভাবে সলভ করতে হতো, হয় সত্য হয় মিথ্যা। সেরকম ভাবে 10টা মানে 2 টু দি পাওয়ার 10 ভাবে পারবে। একদম এটা সহজ অঙ্ক ছিল। তো চলো আমরা 27-এর পর চলে যাচ্ছি 28 নম্বর অঙ্কে। 28 নম্বর অঙ্কে কি বলছে দেখে নাও। এটা একদম ইজি, আগের দিনের মতনই অঙ্ক, খালি ভেঙে দাও হয়ে যাবে। 95 প্লাস 5 × 94 সমান 10 হলে আর এর মান কত জিজ্ঞাসা করেছে। তো দেখো এটাকে তো আমি লিখতে পারি 9 ফ্যাক্টোরিয়াল/4 ফ্যাক্টোরিয়াল, কারণ 9 - 5 মানে তো 4 হয়, ইন্টু 5 × 9 ফ্যাক্টোরিয়াল/5 ফ্যাক্টোরিয়াল, কারণ 9 - 4 মানে 5 ফ্যাক্টোরিয়াল। আর এটা 10 ফ্যাক্টোরিয়াল/10 - r ফ্যাক্টোরিয়াল। এটাকে তো লিখতে পারি 9 ফ্যাক্টোরিয়াল/4 ফ্যাক্টোরিয়াল প্লাস 5 × 9 ফ্যাক্টোরিয়াল/5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। এটাকে 5 ফ্যাক্টোরিয়ালটাকে তো এটা লিখতেই পারি। হ্যাঁ স্যার, কনসেপ্টেই তো বলেছিলেন লিখতে পারি। তাহলে এটা 10 ফ্যাক্টোরিয়াল/10 - r ফ্যাক্টোরিয়াল, বা এটাকে 10 × 9 ফ্যাক্টোরিয়াল করে দাও, কাটতে সুবিধা হবে। আর এটা দেখো 5 5 কেটে গেল, আর এইটা আর এই টার্মটা একই হয়ে গেছে। তার মানে 2 × 9 ফ্যাক্টোরিয়াল/4 ফ্যাক্টোরিয়াল, ওটাই সমান 10 × 9 ফ্যাক্টোরিয়াল/10 - r ফ্যাক্টোরিয়াল। এবার 9 ফ্যাক্টোরিয়াল 9 ফ্যাক্টোরিয়াল ভাগাড়ে, অর্থাৎ পড়ে রয়েছে কি দেখো, আর 2 দিয়ে যদি কাটো, এই যে 2 × 5 = 10, তাহলে পড়ে রইল কত? 10 - r ফ্যাক্টোরিয়াল, কোনাকুনি এবার গুণ করে দাও, সমান 5 × 4 ফ্যাক্টোরিয়াল। তার মানে 10 - r ফ্যাক্টোরিয়াল, 5 × 4 ফ্যাক্টোরিয়াল মানে তো 5 ফ্যাক্টোরিয়াল স্যার। হ্যাঁ স্যার, 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে 10 - r সমান কত হয়ে গেল? 5। তাহলে r সমান কত হয়ে গেল? r সমান হয়ে যাচ্ছে 10 - 5, অর্থাৎ 5 হয়ে যাচ্ছে r সমান। তাহলে r আমরা পেয়ে গেলাম। তাহলে অপশন কত হয়ে যাচ্ছে? অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। তাহলে 28-এরটাও কি শক্ত ছিল? একদম ইজি ব্যাপার ছিল। তো তোমরা সেটা স্ক্রিনশট মেরে নাও, আর এটা তো তোমরা টেলিগ্রামে পেয়েই যাচ্ছ। চলো 28-এর পর আমরা চলে যাই 29 নম্বর অঙ্ক।
কি ক্লাস ভালো লাগছে তো নাকি বলো? তো এবার 29 নম্বর অঙ্ক কি বলছে দেখে নাও। চারটে পুরস্কার 10 জন ছাত্রের মধ্যে যত রকমের দেয়া যায়, যাতে কোনো একজন ছাত্র একাধিক পুরস্কার না পায়, তার সংখ্যা কত? বলেছে 10 জন ছাত্র আর চারটেই পুরস্কার আছে মাত্র। এবার এক একজন যেন একটা করেই পুরস্কার পায়, একের বেশি না পায়। তাহলে স্যার নিশ্চয়ই আমি চারটে পুরস্কার 4জনকেই মাত্র দিতে পারবো। তাহলে আমাকে হিসাব মতো কোশ্চেনটা কিরকম হয়ে গেল, যে 10 জনের মধ্যে থেকে 4জনকে আমাকে বাঁচতে হবে, তার বিন্যাস কত রকম। এটাই তো হচ্ছে, মানে ধরো এরকম দিয়েছে, তুমি বাড়িতে গেছো, কোনো একটা আত্মীয়র বাড়ি গেছো, সেখানে তোমাকে গিয়ে বলেছে একটা চেয়ার দিয়ে দিয়েছে, চারটে, তোমরা 10 জন গেছো আর চারটে চেয়ার দিয়েছে। এবার এক একটা চেয়ারে একজনই বসতে পারবে নিশ্চয়ই, বলে দিয়ে, আর এটা তো হয়, এক একটা চেয়ারে একজনই বসবে। এবার তোমাকে চারটে চেয়ার দিয়েছে আর 10 জন গেছো, তো সেখানে বসতে পারবে কত? নিশ্চয়ই 4 জন চারটে চেয়ারই বসতে পারবে। তাহলে নিশ্চয়ই চারটে চেয়ার, মানে সেখানে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কি বোঝাতে চাইছে, 10 জনের মধ্যে থেকে 4জনই বসতে পারবে। সেম ভাবে এখানে কনসেপ্টটা লাগছে। তাহলে 10 জন মানে 10টা ছাত্রের মধ্যে চারটে পুরস্কার, তার মানে 10টা ছাত্র আর চারটে পুরস্কার, মানে 4জনই ছাত্রই পাবে, অর্থাৎ 10 জন ছাত্র থেকে 4জন ছাত্র সিলেক্ট। অর্থাৎ কত হয়ে যাচ্ছে, 10 ফ্যাক্টোরিয়াল/6 ফ্যাক্টোরিয়াল, মানে হয়ে যাচ্ছে 10 × 10 × 9 × 8 × 7, আর ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল নিচে নিচে কেটে যাচ্ছে, আর লিখছি না। 9 900 720, 9 72 720 × 7, 7 দুগুণে 14, 7 7 49, 50। এটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। আছে কি অপশন দেখো? অপশন, হ্যাঁ আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো 29 নম্বর অঙ্কটাও আমরা করে ফেললাম। তোমরা স্ক্রিনশট মেরে নাও, আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি। 29 নম্বর অঙ্ক আমাদের হয়ে গেল। চলো 30 নম্বর অঙ্কে আমরা চলে এলাম দেখতে দেখতে। 30 নম্বর অঙ্ক কি বলছে দেখে নাও স্ক্রিনে। বলছে একটি শাখা রেলপথে মোট 12টি স্টেশন আছে। তাহলে একটা রেলপথে কটা স্টেশন আছে? এই একটা স্টেশন, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা স্টেশন আছে। এরপর কি বলেছে, কতগুলি বিভিন্ন দ্বিতীয় শ্রেণীর টিকিট মুদ্রিত করলে এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাওয়া যাবে। ধরো এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার একটা টিকিট, ধরো 1 থেকে তুমি 2 এ যাচ্ছ, তার জন্য একটা টিকিট লাগবে। ধরো 1 থেকে 3 এ যাচ্ছ, তার জন্য একটা টিকিট লাগবে, তবেই তো তুমি যেতে পারবে। এইখান থেকে এইখানে গেলেও টিকিট লাগবে, এখান থেকে এইখানেও টিকিট লাগবে, এখান থেকে এইখানেও টিকিট লাগছে, এটা 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 থেকে এইখানেও টিকিট লাগছে, আবার এটা থেকে এটাও স্যার টিকিট লাগবে। মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11, মানে একটা স্টেশনকে তোমার পার হওয়ার জন্য 11 রকম ভাবে তুমি বলে যে কতগুলি বিভিন্ন দ্বিতীয় শ্রেণীর টিকিট নির্দিষ্ট করলে, কতগুলি বিভিন্ন দ্বিতীয় শ্রেণীর টিকিট। অর্থাৎ আমি একটা যখন স্টেশন থেকে অন্য স্টেশনে যাব, একটার জন্য 11 রকম ভাবে পাচ্ছি, আর মোট স্টেশন আছে কটা? 12টা। তাহলে একটার জন্য যদি 11টা হয়, 12টার জন্য 12 × 11 হবে। তাহলে কারেক্ট অপশন নিশ্চয়ই পেয়ে গেছো, 12 × 11 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে কত হয়ে যাচ্ছে, 12 10 120 প্লাস 12, মানে হয়ে যাচ্ছে 132 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে 132 অপশনে আছে, 30-এর অ্যান্সার আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আবার এটা তোমরা স্ক্রিনশট মেরে নাও, আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি, দেখে নাও। আর এটা তোমরা টেলিগ্রামতে পেয়ে যাচ্ছ। তো এরপর 30-এর পর আমরা চলে আসি, 31 নম্বর প্রশ্ন। 31 নম্বর প্রশ্নে কি বলছে দেখে নাও।
31 নম্বর প্রশ্ন স্ক্রিনে বলছে ডট শব্দটির অক্ষরসমূহের কতগুলি বিভিন্ন ভাবে বিন্যস্ত করা যায় যাতে স্বরবর্ণগুলো সর্বদা একই স্তরদায় থাকে। এটাই হচ্ছে বক্স মেথড বা টাই মেথড। তোমাকে শর্ত দিয়ে দিয়েছে যে এরা একসাথে থাকবে, বলে যে 4টে ছেলে আছে তাদের মধ্যে রোহন আর এ একসাথেই থাকবে, তার মানে তাদের বেঁধে দেবে। অর্থাৎ এখানে কি বলে দিয়েছে ডট GRAUGHT DRAUGHT, এই যে এটার মধ্যে কোনগুলো একই থাকবে বলে দিয়েছে, যে স্বরবর্ণগুলো একই থাকবে, অর্থাৎ ভাওয়েল কি AEIOU, তার মানে এ আর ইউ এটা হচ্ছে একসাথে থাকবে। আর কি বাদ বাকি কি কি আছে, DRGHT এগুলো আলাদা আলাদা থাকবে। ঠিক আছে, এরপর দেখো মোট এ আর ইউ এর বিন্যাস কত রকম ভাবে হতে পারে স্যার, 2 ফ্যাক্টোরিয়াল ভাবে, কারণ দুটো জিনিস কত রকম ভাবে আলাদা বিন্যাস হতে পারে নিজেদের মধ্যে 2 ফ্যাক্টোরিয়াল ভাবে। আর এইটা কত রকম ভাবে মোট হতে পারে কত রকম ভাবে, কারণ এটা তো এখন একটা টার্ম ধরবো, অর্থাৎ 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এইটা স্যার 6 ফ্যাক্টোরিয়াল ভাবে বিন্যাস হতে পারে। অর্থাৎ আমাদের স্বরবর্ণ যেহেতু সর্বদা একসাথে থাকবে তার জন্য এইটা একটা ইউনিট হিসেবে ধরবো, আর বাদ বাকিগুলোতে একটা করে থাকছে 1 2 3 4 5 6, 6টাকে 6 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজাতে পারবো। আর এ আর ইউ এরা 2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 2 রকম ভাবে বিন্যস্ত হয়। 2 ফ্যাক্টোরিয়াল মানে তো 2, হয় এ ইউ হতে পারে অথবা ইউ এ হতে পারে, তাই জন্য 2 হলো। কেন হলো দেখিয়ে দিলাম, তাহলে এদের গুণ করে দিলে যেটা উত্তর হবে সেটাই উত্তর হবে। 6 ফ্যাক্টোরিয়াল মানে কি জানি আমরা, 720 গুণ 2, তার মানে কত হয়ে যাচ্ছে 72 দুগুণে 144 শূন্য, তাহলে 1440 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। 31 তাহলে বুঝে নিলে। তো এটা আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি, তোমরা দেখে নাও 31 অঙ্কটা, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা এটা তোমরা টেলিগ্রামে পেয়ে যাচ্ছ। এরপর আসছি 32 নম্বর প্রশ্নে। দেখো কি বলছে, ঝোঁক শূন্য একটি ছক্কাকে পরপর 4বার নিক্ষেপ করা হলো, কতগুলি বিভিন্ন ফল সম্ভব। ছক্কা মানে কি, ঝোঁক শূন্য আর ঝোঁক পূর্ণ কথাগুলো একদম আলাদা, মানে আনবায়াসড। ঝোঁক শূন্য মানে হচ্ছে আনবায়াসড, আনবায়াসড মানে কি, ধরো তুমি একটা লুডোর ছক বা একটা কয়েনই ধরো, সব থেকে ভালো উদাহরণ হবে, তার হেড আর টেল দুটো আছে, তো হেড আর টেল আছে, এটা হচ্ছে আনবায়াসড, মানে কোনটা করবে, হয় হেডও করতে পারে টেলও করতে পারে। আর যদি বায়াসড হয় মানে তুমি সেটাকে ছুঁড়ে পেয়েছো, তার মানে ধরো সেটা টেল, এটাও টেল, মানে তুমি জানো যে একটা কয়েনের ধরো দুদিকটাই টেল, এটা যদিও হয়নি কিন্তু দুদিকটাই টেল, সেক্ষেত্রে সেটাকে তুমি যদি টস করো সেটা টেলই করবে, সেটা আগে থেকে তুমি জানো, তার মানে সেটা বায়াসড করা হয়ে গেছে, অর্থাৎ সেটা বায়াসড, অর্থাৎ ঝোঁকপূর্ণ। আর এটা হচ্ছে আনবায়াস মানে ঝোঁক শূন্য, মানে দুটোই করতে পারে, মানে আলাদা আলাদা থাকবে তোমার এটা। তাহলে এটা নিশ্চয়ই লুডোর ছক্কা যদি আনবায়াসড হয় তোমার 6 রকম সম্ভাবনা হতে পারে, মানে 6টা জিনিস করতে পারে। এটা প্রবাবিলিটি চ্যাপ্টারে আরো ভালো বুঝে যাবে। 6টা রকম জিনিস করতে পারে, খুব মানে 1 2 3 4 5 6 এই সংখ্যাগুলোই করতে পারে, ঝোঁক শূন্য যেহেতু বলেছে। এবার বলেছে কি, যে ঝোঁক শূন্য একটি সংখ্যা 4বার নিক্ষেপ করা হলে, একবার যদি নিক্ষেপ করো কত রকম জিনিস করতে পারে, 1 2 3 4 5 6 6 রকম ভাবে করতে পারে। দুবার করলে কত করতে পারে, দুবার করলে আমার 6 গুণ 6 হিসেবে করতে পারে। 3বার করলে স্যার 6 গুণ 6 গুণ 6, 4বার করলে 6 গুণ 6 গুণ 6 গুণ 6, তার মানে হয়ে গেল অপশন কত, অপশন হয়ে যাচ্ছে 6 টু দি পাওয়ার 4, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে 6 টু দি পাওয়ার 4। অপশন আছে 6 টু দি পাওয়ার 4, তো স্যার অপশন গুণ করতে হবে। 6 টু দি পাওয়ার 4 মানে 36 গুণ 36 করে দাও, 6 6 36 এর 6 হাতে থাকে 3, 3 6 18 21, 3 6 18 হাতে থাকে 1 10, 6 7 তার মানে 9 2
1296 অপশন আছে, হ্যাঁ স্যার আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো চলো 32-এর পর আমরা চলে যাই 33 নম্বর প্রশ্ন। তো তার আগে আমি এটা তোমাদের তো দিতে হবে টেলিগ্রামে। তো 33 নম্বর অঙ্কে তার আগে এবার 33-এ চলে আসি। দেখো 33 নম্বর অঙ্ক কি বলেছে স্ক্রিনে দেখে নাও। 33, স্ট্রেঞ্জ শব্দের অক্ষরগুলি বিভিন্ন উপায়ে মানে কত বিভিন্ন উপায়ে সাজানো যায় যাতে স্বরবর্ণগুলি সর্বদা অযুগ্ম স্থানে থাকে। স্ট্রেঞ্জ, STRANGE, তাই তো, হ্যাঁ। এবার বলেছে এই অক্ষরগুলি কত বিভিন্ন উপায়ে সাজানো যায় যাতে স্বরবর্ণগুলি অযুগ্ম স্থানে থাকে। কটা অক্ষর আছে? 1 2 3 4 5 6 7টা। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। এবার অযুগ্ম স্থান মানে কি? 1 2 3 4 5 6 7, এইটা অযুগ্ম স্থান, এটা অযুগ্ম স্থান, এটা অযুগ্ম স্থান, এটা অযুগ্ম। এবার ভাওয়েল গুলো কোনগুলো? স্বরবর্ণ মানে ভাওয়েল, এটা ভাওয়েল, ইটা ভাওয়েল। তাহলে স্বরবর্ণ যে সাজানো যায় তার বিন্যাসটা কত রকম, মানে সাজানো যায় কত রকম ভাবে? 4টে থেকে কটা আছে স্বরবর্ণ? 2টোকে, এত রকম ভাবে, অর্থাৎ কত হয়ে যাচ্ছে? 4 ফ্যাক্টোরিয়াল মানে 12, 4 × 3 মানে 12। আচ্ছা, এটা স্বরবর্ণ হয়ে গেল। এবার ধরো দুটো স্বরবর্ণ হয়ে গেল, ধরো আমার 1 আর 3 হয়ে গেল স্বরবর্ণ দেওয়া, তার মানে বাদ বাকি আর কটা করে রাখছি? 1 2 3 4 5, 5টা করে থাকছে। তো 5টার কত রকম ভাবে সাজবে? 5টা ফাঁক করে রয়েছে আর 5টাই আমার তো অক্ষর পড়ে রয়েছে। দেখো দুটো যদি এখান থেকে নিয়ে নিই, 1 2 3 4 5টাই কনসোনেন্ট পড়ে রয়েছে, সেগুলি 5টা জায়গায় 5 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজানো যাবে। তাহলে মোট কত হয়ে যাচ্ছে? 12 × 5 ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 12 × 120, 5 ফ্যাক্টোরিয়াল মানে, তাহলে 12 12 144, 4440 মানে 1440। অপশন আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে 33-এর অঙ্কটা হয়ে গেল, একদম সব ইজি ইজি অঙ্ক, খালি একটু মাথা ঘামাতে হবে, মানে লাগাতে হবে, তাহলেই হয়ে যাবে। তো চলো এরপর আসছি আমরা 33-এর পর 34 নম্বর অঙ্ক। চৌত্রিশ কি বলেছে দেখে নাও। 2 4 5 7 8 0 অক্ষরগুলির সাহায্যে 4 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা বলা যেতে পারে যাদের প্রত্যেকটি অঙ্কগুলি বিভিন্ন হবে, তাদের প্রত্যেকটিতে অঙ্কগুলো বিভিন্ন হবে। আচ্ছা, 4 অঙ্কের মানে সংখ্যা বানাতে হবে। 1 2 3 4। এবার কি কি সংখ্যা রয়েছে? 2 4 5 7, 2 4 5 7 8 0, এই সংখ্যাগুলোকে নিয়ে তোমাকে 4 অঙ্কের সংখ্যা বানাতে হবে যাতে প্রত্যেকটি অঙ্কগুলি ভিন্ন হবে। দেখো নিশ্চয়ই এই স্থানে শূন্য দেওয়া যাবে না, তাই তো? তার মানে এই স্থানে যদি শূন্য না দাও, কটা সংখ্যা বসাতে পারবে? 1 2 3 4 5, এই ঘরটা 5 রকম ভাবে পূর্ণ করা যাবে। হলো, ধরো এই ঘরে শূন্য ছাড়া অন্য কোনো একটা সংখ্যা দিয়ে দিয়েছে, ধরো আমি এখানে লিখে দিচ্ছি 0, এই ঘরটায় শূন্য দাওনি, শূন্য না দিতেই তো হবে, কারণ নাহলে তো সেটা হয়ে যাবে। মানে এটা এরকম লিখতে পারো, শেষে শূন্য দেয়া, শেষে শূন্য নয়, এখানে শূন্য শেষে শূন্য নয়, এরকম একটা সংখ্যা শেষে শূন্য নয়, তার মানে নিশ্চয়ই এখানে প্রথমেও শূন্য হবে না, কারণ শেষেও শূন্য হবে না, কারণ এটা আমরা একটা কেস ধরে নিচ্ছি, কেস 1 যদি ধরে নাও। এবার তাহলে প্রথমে কটা সংখ্যা? 1 2 3 4 5, 5টা হয়ে গেল স্যার। এবার এইখানে তো আমি শূন্যকে এবার দিতেই পারি, হ্যাঁ স্যার,
কিন্তু যেটা দিয়ে দিয়েছি, সাপোজ ধরো আমি 4টা এখানে বসিয়ে দিয়েছি, তাহলে 4টা এইখানের মধ্যে কোথাও বসবে না, তাহলে এখন বসবে কতগুলো রকম, 1 2 3 4 5, 5, এরপর আস্তে আস্তে কমে কমে যাবে 4 3, কারণ যেটা বসে গেছে এখানে সেটা আর বসবে না 4, আবার যেটা এখানে বসে গেছে এখানে বসবে না 3। তাহলে শূন্য যখন থাকছে না সেটা কত রকম উপায় হচ্ছে, 5 গুণ 5 গুণ 4 গুণ 3, মানে হয়ে যাচ্ছে 5 5 25, 300 উপায়। তাহলে বোঝা গেল। এরপর যদি ধরো কেস 2টা করি আমি, ধরো 4টে অঙ্ক, শেষে এখানে শূন্য দেব, শেষ সংখ্যাটা শূন্য দেব, তাহলে শেষ সংখ্যাটা যদি শূন্য দিয়ে দিই, এটা কত রকম ভাবে পূর্ণ করা যেতে পারে, শেষ সংখ্যাটা যদি শূন্য দিয়ে দিই, দেখো তো এর মধ্যে 1 2 3 4 5, 5 রকম ভাবে, কারণ কি শেষটা তো আমি শূন্য দিয়ে দিয়েছি। তাহলে এইখানে কত রকম হবে, 4 রকম ভাবে, কারণ শূন্যটা তো এখানে বসানো যাবে না, এখানে 3 রকম ভাবে, আর এটা 1 রকম ভাবে, কারণ শেষটা তো আমার শূন্যই থাকবে। 5 4 20, 3 20 60, অর্থাৎ এইটা কত হয়ে যাচ্ছে, 5 4 3 1, 5 4 20, 3 20 60। তাহলে এটা হচ্ছে কেস 2। তাহলে কেস 2 আর কেস 1 মিলিয়ে মোট কত হচ্ছে, এখানে 300 যোগ 60, অর্থাৎ 360 উপায় আমরা এই সংখ্যাটাকে বানাতে পারবো। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 34-এর তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই অঙ্কটা কেস বানানো অঙ্ক, একটু দেখে নাও বুঝতে পারলে কিনা, যদি বুঝতে পারো তো সেটা কমেন্টে অবশ্যই জানাও। আর ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে বাংলার প্রত্যেকটি ভাই বোনেরা আমাদের এই ক্লাসটি দেখে উপকৃত হয়। এরপর আমরা চলে আসছি 34-এর পর 35 নম্বর প্রশ্ন। 34-এর পর আমরা 35-এ চলে যাই। অযুগ্ম অঙ্কগুলিকে অযুগ্ম স্থানে রেখে এই অঙ্কগুলির সাহায্যে 8 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যায়। 8 অঙ্ক বিশিষ্ট বলে দিয়েছে, তার মানে 1 2 3 4 5 6 7 8। এবার কি বলেছে, কি কি সংখ্যা, 4 2 2 2 3 3 5 5, 4 2 2 2 3 3 5 5। এবার কি বলেছে যে অযুগ্ম অঙ্কগুলিকে অযুগ্ম স্থানে। আচ্ছা এখানে দেখো না তো অযুগ্ম অঙ্ক কোনগুলো রয়েছে, 3 আর 5 অযুগ্ম, 3 3 3 5 5, মানে 3 3 5 5, এইগুলো অযুগ্ম। অযুগ্ম স্থান কোনটা, 1 2 3 4 5 6 7 8। অযুগ্ম মানে হচ্ছে এইটা 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 আর এইটা। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল 4টে স্থানে, আর 4টি আমার সংখ্যা আছে, 4 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজানো যাবে। কিন্তু এখানে সেই কনসেপ্ট চলে আসছে যেখানে একই সংখ্যক বস্তু পি, একই সংখ্যক বস্তু কিউ, আর একই সংখ্যক বস্তু আর, মানে এন সংখ্যক বিভিন্ন বস্তুর মধ্যে একই সংখ্যক যেগুলো রয়েছে সেগুলো তো নিচে আবার ফ্যাক্টোরিয়াল ভাবে হয়ে বসবে। এই যে 3 দুটো আছে বলে 2 ফ্যাক্টোরিয়াল, 5 দুটো আছে বলে 5 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল। আবার কি হবে, বাদ বাকি এই যে স্থানে 2 4 6 আর 8, 4টে স্থানে, অর্থাৎ 4টি সংখ্যা আছে, দেখো 1, মানে আমি এটা তলায় রাখ দিচ্ছি 1 2 3 4, মানে 4টি সংখ্যা, অর্থাৎ 4 ফ্যাক্টোরিয়াল ভাবে বসবে। আবার যেহেতু এই তিনটে আবার এক সেম হয়ে গেছে, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল নিচে বসবে। এবার কাটাকুটি করো, দেখো কত হচ্ছে। 4 ফ্যাক্টোরিয়াল মানে এটাকে লিখতে পারো তো 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, ইন্টু এখানে 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, এটাকে 2 দুগুণে 4 করলাম, তাহলে 4 দুগুণে 8, 3 আসছে 24 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন আছে কি, হ্যাঁ আছে, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 35-এরটা, 35-এরটা আমরা দেখে নিলাম, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে গেল।
তো তোমরা এটাকে স্ক্রিনশট মেরে নাও আর দেখে নাও। এরপর আসছি আমরা 36 নম্বর অঙ্ক। 36 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, যে লেট শব্দের অক্ষরগুলি বিন্যস্ত করে যেসব শব্দ গঠিত হয় তাদের অভিধানের নিয়মে সাজানো হলে শব্দটির অবস্থান বা র্যাঙ্ক কত হবে। আচ্ছা, এটা সেই ডিকশনারি প্রবলেম। বললাম যে ডিকশনারি প্রবলেমে তো একটা ট্রিক তোমাদের দেখাবোই বলেছি। তো ডিকশনারি প্রবলেমে আজকে আমরা একটা ট্রিক দেখাবো। তো সেই ট্রিকে কি হবে, পুরো একদম অঙ্কটা 30 সেকেন্ডে করে ফেলবে, এটুকু গ্যারান্টি দিচ্ছি আমি। চলো তাহলে আজকে আমরা ডিকশনারি প্রবলেম মেথডেও করব, দুটো মেথডে করব। মানে প্রথম হচ্ছে এমনি যেমন জেনারেল মেথড হয় সেরকম ভাবে, আর ট্রিকটা তোমাদের শিখিয়ে দিচ্ছে, এটা ভালো করে শিখে রাখো, তোমাদের কম্পিটিটিভ লেভেলেরও এরকম কোশ্চেন আসে, তো এটা কাজে লাগালে এটা ট্রিকটা সব জায়গায় ইউজফুল, যে ট্রিকটা দেবো। তো চলো এই ট্রিকটা তাহলে কি দেখে নেব। আগে মেথডে অঙ্কটা করে নি। শব্দটা আমাকে বলেছে লেট, 36 নম্বর প্রশ্ন, মেথড 1 এ আমরা করছি প্রথম জেনারেল মেথড। এবার শব্দটা আমাকে বলেছে লেট, এই শব্দটার আমাকে ডিকশনারিতে অবস্থান খুঁজতে বলেছে। তাহলে ডিকশনারিতে অবস্থান হলে নিশ্চয়ই প্রথমটা এ লেটার, তারপরেরটা এ ই এল টি, মানে প্রথম থেকে তো অ্যালফাবেট অর্ডার হিসেবে সাজানো হবে। তাহলে যদি এ দিয়ে শুরু হয়, এ দিয়ে যদি শব্দটা শুরু হয় তাহলে কত রকম ভাবে সেটা হবে, 3 ফ্যাক্টোরিয়াল ভাবে। কারণ বাদ বাকি যে এ দিয়ে যদি শুরু হয়, চারটে তো মোট সংখ্যা, এই যে লেট, তাহলে 1 2 3, এই তিনটেতে 3 ফ্যাক্টোরিয়াল ভাবে তিনটে অক্ষর বসতে পারে। আচ্ছা, এবার যদি ই দিয়ে শুরু হয় তাহলে এখানেও কত রকম ভাবে 3 ফ্যাক্টোরিয়াল ভাবে বসতে পারবে। কারণ ইয়ে দিয়েও তো হলে তিনটে বাদ বাকি যে এ আর এল আর টি 3 রকম ভাবে 3 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজাবে। এবার যখনই এল দিয়ে হবে তখন কি হবে, এলটাই তো আছে, দেখো দেখতে পাচ্ছ, এল, এল দিয়েই তো শুরু লেট শব্দটা, তাহলে এল, তারপরে চলে আসবে এ, কারণ এ দিয়ে আবার তো তোমার প্রথম অক্ষরটা চলে আসছে, তাহলে এল এ, তারপরের অক্ষরটা কি আসবে ই, কারণ এল এ এটা আমার মিলে গেছে দুটো অক্ষর, তাহলে তারপরের অক্ষর কি চলে আসছে, এর পরে ই চলে আসছে ডিকশনারি, তাহলে ই ও বসিয়ে দিলাম। তাহলে বাদ বাকি যে আর একটা কত রকম ভাবে ফ্যাক্টোরিয়ালে হতে পারবে, 1 ফ্যাক্টোরিয়াল ভাবেই হতে পারবে, বুঝতে পারলে। এরপর এল এ, এরপর হয়ে যাচ্ছে ই হয়ে গেল, এরপর আবার এল তো আসবে না, এল এ ই, মানে এরপর এল এ টি ই, এরপর এইটাই আসবে, কারণ দেখো এল এ তো রয়েছে, ই হয়ে গেছে, মানে এরপর যখন ই এর পর আসবে কোনটা, ই এর পর এল তো হয়ে গেছে, মানে টিটা আসবে টি, তারপর আবার ইটা আসবে, তার মানে এটা হয়ে যাচ্ছে লাস্ট, অর্থাৎ এইটাই হয়ে যাচ্ছে আবার এইটা একরকম ভাবে হবে। তাহলে মোট কত রকম আমার র্যাঙ্কটা কত এলো, লেটের মোট র্যাঙ্কটা কত এলো, 3 ফ্যাক্টোরিয়াল মানে হয়ে যাচ্ছে এটা 6, এটাও 6, এটা 1, এটা 1, দেখো 6 6 12 আর 2 14। বুঝতে পারলে কিনা জানাও নিয়মটা। তাহলে আর একবার রিপিট করছি, ভালো করে বুঝে নাও। দেখো ডিকশনারি প্রবলেম এরকম ভাবেই করতে হয়, প্রথমে যে তোমার শব্দটা দেবে সেটা অ্যালফাবেট অনুযায়ী সেটা লিখে নেবে, নিয়ে পরপর শুরু করবে। এবার এ দিয়ে শুরু হলে বাদ বাকি তিনটে 3 ফ্যাক্টোরিয়াল ভাবে, তারপরে এরপর যদি শুরু হয়, এরপর কি দিয়ে শুরু হবে, ই, তারপরে ই আসে, তাহলে ই দিয়ে শুরু হলে 3 ফ্যাক্টোরিয়াল, এরপরই আসবে এল, এল দিয়ে শুরু হলে এল এ, এল চলে আসলো, যেহেতু এল দিয়েই তো আমার লেফটটা শুরু, তাহলে এল এর পরের অক্ষরে চলে যাব, এল এর পরের অক্ষর আবার কি চলে আসবে, এ চলে আসবে ডিকশনারি অনুযায়ী, কারণ আমার প্রথম থেকে যেটা সাজানো এটা আগে চলে আসবে, তার মানে এল এ, আর এখানে তো এল এই আছে, তার মানে এর পরেরটা আবার যাবো, এল এ ই আছে এখানে, তাহলে এল এ ই লিখে দিলাম, কিন্তু এখানে টি আছে, তাই জন্য বাদ বাকিটা একটা, এটা এক ফ্যাক্টোরিয়াল ভাবে হবে। তারপর ই এর পরে আবার কি হবে, টি হবে, কারণ এলটা তোমার একবার বসে গেছে, এরপর টি তে যাবো, তাহলে এল এ টি লাস্ট, আর এটাই তো আমার লেফটটা এখানে পেয়ে গেলাম, তাহলে 14 নম্বর। তাহলে র্যাঙ্কটা কত হয়ে যাচ্ছে, 14 নম্বর র্যাঙ্ক। তাহলে অপশন কত হয়ে যাচ্ছে, অপশন হয়ে যাচ্ছে সি, অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। এবার তোমরা বলবে স্যার মেথডটা তো এতটা
করে আমাকে বের করতে হবে। এটা তো 1 মিনিট বা 30 সেকেন্ডে তো হয়নি। তো এবার আমি 1 মিনিট বা 30 সেকেন্ডে করার মেথডটা দেখাচ্ছি, চলো দেখে নাও। পুরো একদম মুড়ি মুড়কির মতো সলভ করো, কম্পিটিটিভ লেভেলের দিক বা এমনি দিক। দেখো এটা মেথড 1 হয়ে গেল, মেথড 2টা দেখে নাও। ছত্রিশেরটাই মেথড 2 বা এটাকে ট্রিক হিসেবে বলতে পারো। লেট তো দেখো এই ট্রিকটা কত সহজে হবে, এটা লেট বানান। এবার অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী তাদের মানে সিকোয়েন্সে সাজাবে। 1 প্রথমে আসে, তারপরে 2, তারপরে 3, তারপরে এটা 4 হবে নিশ্চয়ই অ্যালফাবেটিক্যাল অর্ডার সাজালে। এবার দেখো নিয়মটা ভালো করে দেখো, যেই সংখ্যাটাকে লিখবে তার নিচে যেটা লিখবে তার ছোট সংখ্যা কত আছে সেখানে দেখবে। 3-এর ছোট সংখ্যা কটা আছে তার ডান দিকে, 3-এর ছোট সংখ্যা মানে হয়ে যাচ্ছে 3-এর ছোট নাম্বার মানে কত, 1 আর 2 নিশ্চয়ই, 4টা তো 3-এর বড়, তার মানে দুটো জিনিস আছে। 3-এর ডান দিকে ছোট সংখ্যা কত আছে, দুটো, মানে এখানে 2 লিখে দেবে। 1-এর ছোট সংখ্যায় ডান দিকে কত আছে, কটা আছে, 1-এর ছোট তো 4ও ছোট নয়, 2ও স্যার ছোট নয়, তার মানে একটাও নেই, তার মানে 0। আচ্ছা 4, এখানে 4 আছে, 4-এর ছোট তার ডান দিকে কটা সংখ্যা আছে, 4-এর ছোট তার ডান দিকে 2, 2টা তো 4-এর থেকে স্যার ছোট, হ্যাঁ তাহলে একটাই আছে 1। আচ্ছা 2-এর ছোট তার ডান দিকে, 2-এর পর তার ডান দিকে কিছু নেই স্যার, তার মানে এটা 0। এটা হয়ে গেল প্রথম এটা ট্রিকটা। এরপর কি হবে, এর পরের লাইনে করবে পরপর, এবার এই দিক থেকে যাবে এই দিকে আসবে, ডান দিক থেকে বাঁ দিকে আসবে কি হিসেবে, ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে এই দুটোকে গুণ করবে, করে যোগ করে দেবে। 0-র সাথে কোনো একটা জিনিস গুণ হলে 0ই হয়, এবার যোগ। 1-এর সাথে 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 হয় স্যার, যোগ। 0-র সাথে কোনো একটা মানে 0 হয়, আর 2-এর সাথে 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 6 দুগুণে 12, তাহলে যোগ করলে কত হয়ে যায় 13। এই যে এইটা হলো এর থেকে 1 বেশি, যেইটার উত্তর বেরোবে তার থেকে 1 বেশি করে দেবে, সেইটাই হয়ে যাচ্ছে তার র্যাঙ্ক। 14 হয়ে যাচ্ছে তার র্যাঙ্কটা, হয়ে যাবে ডিকশনারিতে 14 হচ্ছে র্যাঙ্ক, মানে এইটাই হচ্ছে অ্যান্সার। আর আগেরটা দিয়ে 14ই বেরিয়েছে। তাহলে বললো স্যার এটা আবার কি ঠিক হলো, এত কিছু মনে রাখতে হবে? হ্যাঁ, এটা তুমি প্রথম শিখলে বলে এরকম ভাবে শেখালো। ধরো তোমাকে আর একটা দিয়েছে, দেখো এবার কতটা স্পিড হবে, রাজু ধরো দিয়েছে, এটাকে তোমাকে ডিকশনারিতে নাম, অবস্থান বা র্যাঙ্ক জিজ্ঞাসা করি, তাহলে সঙ্গে সঙ্গে দিতে থাকবে এবিসিডি অনুযায়ী 1-2 নাম্বার গুলো। ওপি কিউ আর এস টি আই জে কে, মানে এটা 2, এটা 3, এটা হয়ে যাচ্ছে 4। দেখো 3-এর বাঁ দিকে দুটো ছোট সংখ্যা আছে, মানে এখানে 2। 1-এর বাঁ দিকে কোনো সংখ্যাই নেই, এই ডান বাঁ দিকে বলি, সরি ডান দিকে কোনো ছোট সংখ্যা নেই, তার মানে 0। 2-এর ডান দিকেও কোনো ছোট সংখ্যা নেই, এটা তো 4, 2-এর থেকে বড়, মানে এটাও 0। আর 4-এর ডান দিকে এটাও কোনো ছোট সংখ্যা নেই, মানে 0। আর এই দিক থেকে 0 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল। এবার গুণ করে যোগ করবে, এটা 0 হবে, 0-এর সাথে 0, এটাও 0-এর সাথে করলে 0, আর এটা হয়ে যাচ্ছে 6 দুগুণে 12 করে হচ্ছে 12, আর তার সাথে 1 যোগ করলে সেটা হয়ে যাচ্ছে উত্তর, অর্থাৎ 13 হচ্ছে তার র্যাঙ্ক হবে। কোন শব্দটা, তুমি এই রাজু শব্দটার ডিকশনারিতে র্যাঙ্ক হয়ে যাবে 13। এটা যদি তুমি কনসেপ্ট মানে মেথড দিয়েও, জেনারেল মেথডেও করো, দেখবে 13ই উত্তর আসছে। তো আশা করি এই ট্রিকটা কাজে লাগিয়ে তোমরা একদম বড় বড় অঙ্ক, এটা তো শুধু 4টে অক্ষরে দিয়েছে, এটা যদি 5টা 10টা অক্ষরে দিত সেম প্রসেসে একদম তাড়াতাড়ি হয়ে যেত। তো চলো এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আশা করি ভালোই লেগেছে ট্রিক্সটা। এরপর আসছি 36-এর পর আজকের সেশনের লাস্ট এমসিকিউ, সেটা হচ্ছে 37 নম্বর কোশ্চেন। 37 নম্বর কোশ্চেনে কি বলেছে চলো দেখি। 37 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখে নেওয়া যাক, চলো। 37 নম্বর কোশ্চেন বলেছে 1 0 1 2 3 4 5 6 7 8 9, 0 1 2
তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয় অঙ্কগুলির সাহায্যে হাজার অপেক্ষা ছোট, হাজার অপেক্ষা ছোট, হাজার অপেক্ষা ছোট সংখ্যা আমাকে বার করতে বলেছে, যে যেটা আবার 5 দ্বারা বিভাজ্য and 5 দ্বারা ডিভিজিবল বাই 5। ডিভিজিবল বাই 5 কখন যাবে, যখন কোনো আবার বলেছে যতগুলি সংখ্যা গঠন করা যাবে তার সংখ্যা কত হবে, যখন কোনো সংখ্যা একের বেশি ব্যবহার করে লেখা যাবে না। তো দেখো প্রথমে হাজারের থেকে ছোট মানে কি, 3 অঙ্কের সংখ্যা কত, 3 অঙ্কের সংখ্যা কত হবে, 3 অঙ্কের মানে এই যে, আচ্ছা এটা ছোট ছোট করে করি। দেখো 5 দ্বারা ডিভিজিবল মানে কি, এককের ঘরে নিশ্চয়ই 0 আর 5 থাকবে, তাই তো। এবার দেখো প্রথম কেস বানাবো, যদি এককের ঘরে থাকে 0 তখন কি হয়ে যাবে, এখানে তাহলে আর 0 তো দেওয়াই যাচ্ছে না, বাদ বাকি কটা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা ভাবে এটা পূরণ করা যাবে যদি এককের ঘরে 0 হয়ে যায়, কারণ রিপিট তো নট অ্যালাউ বলে দিয়েছে, তাহলে এখানে তো 0 দেওয়া, আর এটা 0 দেওয়া হলে তো 3 অঙ্কের সংখ্যা হবে না, তাহলে এটা হলো। এরপরে এইখানে কত রকম ভাবে তার মানে বসবে, নিশ্চয়ই এই যে এইখানে যেটা বসিয়ে দিয়েছো, ধরো তুমি এখানে 2টা বসিয়ে দিয়েছো আর এখানে তো 0 থাকছেই, তাহলে কত রকম ভাবে বসাতে পারবে, 1 2 3 4 5 6 7 8, এখানে তাহলে 8 ভাবে বসাতে পারবে। আর এটাতে এক ভাবেই বসাতে পারবে, কারণ এটা তুমি কনসিডার করেই নিয়েছো যে এইখানে এই অঙ্কটা 0 সংখ্যাটা বসাবে, এটা ধরো 0 বসাবে, এখানটা 0 বসাবে, আরো ভালোভাবে লিখে দিলে, তাহলে এটা এক ভাবেই পূরণ করা যাবে। তাহলে এটা কত রকম ভাবে হলো, 8 9 72, এটা হলো 72 রকম ভাবে। যদি ধরো এটাকে 5 দ্বারা পূর্ণ করো, 5 দ্বারা, 5 দ্বারা হলেও তবে তো সেটা 5 দিয়ে ডিভিজিবল হবে, শেষে 5 থাকলে, তাহলে এটাতে একরকম ভাবেই হচ্ছে, কারণ 5ই দেবে শেষে। আর এরপরে কি করবে, নিশ্চয়ই এখানে শূন্যটা দিতে পারবে না, তাহলে 3 অঙ্কের হবে না, তাহলে এখানে বাদ যাচ্ছে কি, 0 আর 5টা বাদ চলে যাচ্ছে প্রথম সংখ্যায়, তাহলে 0 আর 5টা বাদ চলে গেলে তাহলে পড়ে থাকছে কটা, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 7টা, বুঝতে পারছো, 0টা বাদ যাচ্ছে আর 5টা বাদ যাচ্ছে, 0 আর 5, ও এটা তো তাহলে 2টা ধরবে, 1 2 3 4 5 6 7 8, 8টা, তাই বলি, 2টো বাদ যাচ্ছে, 10টা থেকে 7 হচ্ছে কেন, এটা 8 রকম ভাবে সাজাতে পারলাম প্রথম সংখ্যাটা, কারণ 0 আর 5টা তো প্রথমেতে নিলে হবে না, রেস্ট্রিকশন অর্থাৎ ভায়োলেট করে যাবে। আর পরেরটা কি নিতে পারি, পরেরটা আমি 0 ইনক্লুড করতে পারি, কারণ এখানে যেহেতু 5 আছে আমি এখানে 0 নিতেই পারি, রিপিটও হবে না আর এখানে 0 নিয়ে অ্যালাউ হবে। তাহলে এটা যেখানে বসে গেছে সেটাকে নেবো না আর 0টাকে নেবো না, তাহলে এটাও 8 ভাবে হবে, কারণ 0কে নেবো মানে 5টাকে নেবো না আর এইখানে যেটা বসে গেছে সেটাকে নেবো না, তাহলে মোট 2টো সংখ্যাকে নেবো না এর মধ্যে থেকে, তার মানে 8টা সংখ্যাকে নেবো, এইখানে 8টার মধ্যে যে কোনো একটা মানে 8 রকম ভাবে বসাতে পারি, তাহলে এটা কত হলো, 8 ইন্টু 8 ইন্টু 1 সমান 64, এই একটা হলো 72, তার মানে 3 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে এই দুটো সম্ভব। সেম ভাবে 2 অঙ্কের ক্ষেত্রে, 2 অঙ্কের ক্ষেত্রে কি হবে, দুটো সংখ্যা যদি এখানে 0 দিয়ে দাও তাহলে এখানে 0 বাদে সবগুলো দিতে পারবে, 1 2 3 4 5 6 7 8 9, মানে 9 রকম ভাবে এখানটা ভর্তি করতে পারবে, আর এটা একরকম ভাবে মানে 9 ইন্টু 1 সমান 9 রকম ভাবে হলো। আর যদি এখানে 5 দাও তাহলে দেখো তো, 0টা নিশ্চয়ই এখানে দিতে পারবে না, তাহলে সেটা 1 অঙ্কের হয়ে যাবে, কিন্তু আমরা 2 অঙ্কের করছি এগুলো,
তাহলে 0 আর 5 বাদে যেগুলো হবে কটা হচ্ছে, 0 আর 5 বাদ দিয়ে দিলে 8 রকম ভাবে এটা হয়ে যাচ্ছে। আর এটা তো 5 দিচ্ছে মানে একরকম ভাবে, মানে 8 ইন্টু 1 মানে এটা 8 রকম ভাবে। তাহলে 9 আর 8 এটা দুই অঙ্কের সংখ্যা, 9 আর 8 মানে 17 রকম ভাবে। আর এক অঙ্কের সংখ্যা, এক অঙ্কের সংখ্যা, এক অঙ্কের সংখ্যার ক্ষেত্রে কি হবে, শুধু এক অঙ্কের সংখ্যা মানে এখানে জিরো তো হবে না, কারণ জিরো তো সংখ্যার মধ্যে একটা কোনো করছে না, মানে সংখ্যার মধ্যে মানে কি 1 2 3 4, মানে যেহেতু সংখ্যা বলেছে 1000 এর থেকে ছোট আর ডিভিজিবল বাই 5 দিয়ে একটা সংখ্যা বলেছে, তাহলে এটা কত রকম ভাবে হবে, এটা এক। তাহলে অপশন কত হয়ে যাচ্ছে, এগুলো সব যোগ করো, 72 যোগ 64, 72 64, 9 আর 8, 8 আর 9 একেবারে লিখে দিচ্ছি 17, আর এটা 1 মানে হয়ে যাচ্ছে 8 4 12 আর 2 14, 4 হাতে থাকে 1, 7 আছে 13 14 15। দেখো 154 অপশন আছে, 154 একদম 37 এই ইজ দা কারেক্ট অ্যান্সার। যদিও এটা কি বলে দিয়েছে যে একবারই ব্যবহার করা যাবে, আচ্ছা যদিও শূন্যটা 1000 থেকে ছোট, আবার 5 দিয়েও ডিভিজিবল, কারণ শূন্য তো সব দিয়ে 5 শূন্যের শূন্য, সেটা যদি ধরতে 155 হতো, যদিও সেটা অপশানে নেই, আবার কোনোটি নয় অপশানও আছে, তো ঠিক আছে আমরা এটা ধরেই করবো যে শূন্যটাকে ধরবো না এখানে, তাই ধরেই করবো। যদি এখানে অপশান একটা থাকতো তাহলে সেটা শূন্যটাকে ধরে নিতাম, কারণ সেটা এটা একটু আছে, মানে শূন্যটাকে ধরলে একদম পারফেক্ট হবে, মানে এটা তখন হয়ে যাবে 155। তো চলো যেহেতু অপশন নিয়ে এটাই ঠিক আছে, চলো তো আজকে আমরা 37টা করে ফেললাম, তো এটা স্ক্রিনশট মেরে নাও। তো আজকের সেশনে আমরা যেহেতু বলেছিলাম যে 37 অব্দি করবো, তো আজকের সেশনের এটি লাস্ট অঙ্ক ছিল, তো আমরা শেষ করে ফেললাম 37 নম্বর অঙ্ক। তো আজকে এতটুকুই ছিল, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বা পরের ক্লাস নিয়ে যখন আসবো। তো ততক্ষণ অবধি তোমরা বলো যে কমেন্টে জানাও কেমন লেগেছে ক্লাস, আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি অন করে দাও, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো তোমাদের সামনে চলে আসে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, কারণ লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করলে আমাদের একটু মোটিভেশন হয় আরো ক্লাস যাতে ইনক্রিজ করে করানো যায়, তো সেটার চেষ্টা করি। তো চলো আজকে ছিল এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো আর ফাটিয়ে পড়তে থেকো। টাটা, বাই, টেক কেয়ার।